আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলতেছেন হাইয়া আলাস সালাহ, তুমি সালাতের দিকে আসো। অথচ আপনি এই সালাতকে গুরুত্ব দিচ্ছেন না। আপনি নিজের খেয়াল খুশি মতো বসে আছেন, আপনি আড্ডা দিতেছেন, মানুষের গীবত করতেছেন, চা খেতেছেন, বিড়ি খাতেছেন, যত ধরনের খারাপ কাজ আছে আপনি সবগুলো করতেছেন। কিন্তু আপনি হাইয়া আলাস সালাহ এই বাক্যকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। অথচ এই হাইয়া আলাস সালাহ কোনো মুয়াজ্জিন বলতেছে না। এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলতেছেন সরাসরি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলার জন্যই মুয়াজ্জিনকে এই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন, শুধুমাত্র 5 বার আপনাকে হাইয়া আলাস সালাহ বলে ডাকার জন্য, আপনাকে সালাতের দিকে আহ্বান করার জন্য। অথচ আপনি আসলে প্রবৃত্তি কি এটা তো আমরা অনেকে শুনি। প্রবৃত্তি অনেক বক্তব্য গেলে বা কোরআন হাদিসের কথা শুনলে বা কোনো আয়াত পড়লে এটা আমাদের সামনে চলে আসে যে প্রবৃত্তি। আসলে প্রবৃত্তিটা কি? প্রবৃত্তির আরবি শব্দ হচ্ছে হাওয়া। এক কথায় এর অর্থ হচ্ছে নিজের খেয়াল খুশি ও ইচ্ছে মতো চলা। আপনার মন চাচ্ছে একটু গান শুনি, তখন আপনি গানটা প্লে করে দিয়ে গানটা শুনতেছেন। এটা মূলত হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। এইটা মূলত হচ্ছে নিজের খেয়াল খুশি মতো ইচ্ছা মতো চলা। এক কথায় শরীয়তের যেগুলো নিষেধ, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করতে নিষেধ করেছেন, কিন্তু এগুলো আমাদের অন্তর চাচ্ছে যে গান একটু শুনি, অথচ গান শোনা হারাম। একটু সুদ খাই, অথচ সুদ খাওয়া হারাম। একটু ওই লোকটাকে গালি দেই। আমার জমিতে একটা ছাগল, আমি যেগুলো চাষ করছি, যে কোনো কিছু একটা ছাগল এসে ক্ষতি করছে, আমি যে লোকটাকে বলবো বা বোঝাবো, এটার একটা উত্তম পদ্ধতি আছে যেটা কোরআন ও সহিহ হাদিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা ওই পদ্ধতিটাকে ফলো না করে আমরা আমাদের মন চাইলো অমুকের বাচ্চা অমুক, তোর ছাগল আমার জমিতে আসে, এ খায় ও খায়, যত ধরনের খারাপ বাক্য আছে আমরা এটা ইউজ করলাম। এইটা মূলত হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। মানে এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আছে আমরা কিভাবে লোকটাকে বলতে পারি। এখানে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন, 30 পারা কোরআন নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাদিস নাজিল করেছেন, কিভাবে আমরা এই বিষয়গুলোকে সলভ করব, এই বিষয়গুলো সমাধান করব, এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অথচ আমরা আমাদের খেয়াল খুশি মতো করতেছি। এটাই মূলত হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। সালাতের জন্য আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, তুমি সালাতের জন্য আসো, তোমরা সালাতের জন্য আসো। এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে